গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আর একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আমি সকালে আজকে একটু দেরি হয়ে গেছে গো উঠতে, 7:30 বাজে। এবার এই জলও ভরা হয়নি, কোনো কাজই এখনো হয়নি। তারপরে এই যে গোপালের দোকানে যাব একটুখানি সবজি বাজার করতে। এই ছেলে আমার ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছে রকে গিয়ে। চলো আমি একটুখানি সবজি বাজার নিয়ে আসি, এসে তারপরে চা খাবো। এখনো কিচ্ছু কাজ হয়নি গো। এই যে আমি বাজার থেকে এলাম, এসে চা বসিয়ে দিয়েছি। বাজারটা আসলে কি, গোপাল আমাদের পাড়া একদম দুটো বাড়ি পরেই বসে, সেই জন্য আমার সুবিধা হয়। সবজি টবজি আমি বাজার আসলে করতে খুব ভালোবাসি, জানো তো। তো এবার নিজের হাতে না দেখে দেখে নিতে আমার খুব ভালো লাগে। তো এখন গিয়ে শসা, গাজর, ছোট একটা বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস এইসব নিয়ে এসেছি। আমার খুব ভালো লাগে বাজার করতে, কিন্তু আবার অতটা যাব বাজার করব এই সময়ও পাই না। কিন্তু এখানে বাড়ির পাশে গোপাল বসাতে প্রায় দিনই আমি গিয়ে গিয়ে এই সবজিটা অন্তত কিনে নিয়ে আসি ওর কাছ থেকে। আর প্রতিদেব গেছে বাজারে মাছ আনে। কি মাছ আনে দেখি, ওকে তো বললে এক এক করে, কি মাছ পাবে না পাবে বুঝতে পারছি না। আমার গোপাই উঠে গেছে ঘুম থেকে, এখন মেয়ে তুলে দিল গোপাইকে। গোপাই জল বিস্কুট নিয়ে খেতে বসে গেছে, আর আমরা এখন বসে যাচ্ছি এই চা নিয়ে, চা খেতে। চা আর বিস্কিট নিয়ে বসেছি, আগে চা খাবো তারপরে। আজকে আমার রান্নাটা খুব একটা চাপ নেই, কেননা আমার শাশুড়ি মা লাউটা রান্না করছেন, শাশুড়ি করছেন লাউটা রান্না। তো আর আমি মাছ কি আনে দেখে সেই মাছটা আমি রান্না করব। তো চলুন আগে চাটা খেয়ে নিয়ে তারপরে দেখি কি মাছ আসে। তাহলে আমার চা তো খাওয়া হয়ে গেল, এবার দেখি চলুন, বাজার থেকে চলে এসছে কর্তামশাই, এবার দেখি কি মাছ এনেছে। এই এতগুলো প্যাকেট তো নামিয়ে রেখেছে এখানে, কি কি এনেছে দেখি। আবার একটা প্যাকেট বেরোচ্ছে ভেতর থেকে, এখানে কি আছে। ও এই যে চিকেনের এই গলা আর এই হলো মেটে, এই দিয়ে আমি ওই রাস্তার ডগিগুলোকে খেতে দিই। তো ওদের ওটা চিকেনটা শেষ, গলাগুলো শেষ হয়ে গেছিল বলে ওইটা নিয়ে এসেছে। আর কি এনেছে দেখি, এখানে মাছ, কি এনেছে, ও পোনা মাছ আর আরো কিছু আছে। ও এই যে পাবদা পোনা, আর এখানে আরো একটা প্যাকেট আছে, দেখি কি আছে। ও চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ। বাবারে এতগুলো চিংড়ি খোসা বাছতে হবে, কি জ্বালা বলুন দেখি। এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এবার নিয়ে তারপর রান্না করবো। এত চিংড়ি ছাড়াতেই তো আমার 1 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে চলুন কাজে লেগে পড়ি। এই যে মাছ ধুয়ে নুন মেখে রেখেছি। শাশুড়ি মা পাবদা মাছ খাবেন না, তো ওনার জন্য 1 পিস পোনা মাছ নিয়েছি, আমাদের পাবদা নিয়েছি করব। এই চিকেনের গলাগুলো ধুয়ে রেখেছি। আর ওই যে আমার ছেলের ওই রিকির চিকেনের প্যাকেট বের করে রেখেছি, পুরো বরফ হয়ে রয়েছে, ঠান্ডা মানে ছাড়ুক বরফটা তারপরে ধোবো। এটা হয়ে গেছে, কিন্তু চিংড়ি মাছ রইলো বাকি, এটা একটু পরে করবো। ফ্রেন্ডস, ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আমাদের ব্রেকফাস্টে রুটি বেগুনের তরকারি। আপনারা বলবেন যে কি রাত্রেও কালকে রুটি বেগুনের তরকারি এখনো? হ্যাঁ, এটা রাত্রিরেরই, এখন আর আমি করিনি, কেননা কালকে রাত্রে আমরা মা মেয়েতে ফুচকা খেয়ে অ্যাসিড হয়ে গেছিল, আর কালকে রাত্রে ডিনার করিনি। তো সেই রুটি আর বেগুনের তরকারি এখন ভালো করে গরম করে নিয়ে এসেছি, এখন এইটাই আমরা টিফিন করব। আর এই যে ইনিও খাচ্ছেন, এনার এই যে ডগ ফুড, উনিও খাচ্ছেন, আমরাও খাচ্ছি। চলুন তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে চিংড়ি মাছ বাছবো। অর্ধেকটা বেছেছি আর অর্ধেকটা বাকি আছে, খেয়ে নিই আগে, এবার খিদেটা পেয়েছে। গাইস, শেষ পর্যন্ত আমার চিংড়ি মাছ বাছা শেষ। এই দুটোকে ভাগ করে রেখেছি, এটা হবে রাত্রে চাউমিনে এটা দেব, আর এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এতটা মাছ তো লাগবে না, অনেকটা আছে। এবার আমি যাব স্নান করতে। ফ্রেন্ডস, আমার মাছ ভাজা হয়ে গেল। এই যে মাছ ভেজে তুলে রেখেছি, কড়াইতে তেল আছে, তাতে আমি পাবদা মাছটা একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝালের ঝোল মতো করবো, মানে তেল ঝোল। আর এদিকে বানিয়ে নিয়েছি একটু চা। ব্রেকফাস্টের পর একটু চা না হয় চলে বলো?
এই যে একটুখানি যে তেলটা মাছ ভাজার রয়েছে তার মধ্যে আমি ফোড়ন দেব। এই কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর দেব একটুখানি কালো জিরে। একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, চামচ পাচ্ছি না হাতের সামনে। এই কালো জিরে কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে একটা মশলা আমি পেস্ট করে রেখেছি, সেটা হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন। ব্যাস, এবার এটা ফোড়নের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটা একটু কষবো, অল্প একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আমার মাছ হয়ে গেল রান্না। আর একটু নামাবার আগে ধনেপাতা দেবো। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের সামনে। আসলে কি বলতো, মুখোমুখি না বসলে আড্ডাটা ঠিক জমে না। তো যতক্ষণ না তুমি আর আমি সামনাসামনি বসছি ততক্ষণ কি আড্ডা দেওয়া যায়? তো এখন আমি বেরিয়ে এলাম, এতক্ষণ মানে স্নান করে চলে এলাম। এখন একটুখানি স্কিনের কেয়ার করব এবং সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর এতদিন ছিলাম ক্যামেরার পেছনে, আমার আওয়াজটাই শুধু তোমরা শুনছিলে, কিন্তু সেভাবে আমার মনে হয় আড্ডাটা ঠিক জমছিল না। তো যতক্ষণ না সামনাসামনি না বসলে আড্ডাটা ঠিক হয় না। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সামনে বসেই আড্ডা মারি। তো আজকে স্নান টান করে একটুখানি মানে স্কিনের নিজের কেয়ার করে নিই। সারাদিনে তো এইটুকুই আমাদের কাছে সময়, বলো? নিজেদের দিকেও তো তাকাতে হবে নাকি? শুধু সংসার, বাচ্চা, স্বামী, ফ্যামিলির লোক সবাইকে দেখলে চলবে? তো এই দেখো, আমি একটু ফার্স্টে টোনার একটু অ্যাপ্লাই করে নিলাম ফেসে। দেখো চুলও আঁচড়াইনি, এখন স্নান করে বেরিয়েই তোমাদের সামনে চলে এসেছি। আমি ভাবলাম যে দেখি তোমাদের সাথে একটুখানি কথা বলি সামনাসামনি এসে, আমার এই বদনটা তোমাদের একটু দেখাই, নাহলে তোমরা বুঝবে কি করে আমি কে, ক্যামেরার পেছন থেকে কে কথা বলছি। যাই হোক, আমার নাম হলো সোমা ভট্টাচার্য। তো বিয়ের আগে আমি ছিলাম সোমা দে, তো এখন আমি ভট্টাচার্য। আমার একটা মেয়ে, আর আমার স্বামী চাকরি করেন এবং আমাদের ছোটখাটো একটা বিজনেসও আছে। আর আমার মেয়ে ক্লাস 9-এ উঠলো এবার, কলকাতারই একটি স্কুলে পড়ে। আমি থাকি মানিকতলা সুকিয়া স্ট্রিট অঞ্চলে। তোমরা আমাকে যারা চেনো তারা তো জানো, আর যারা চেনো না তাদের জন্য বলছি, আমি মানিকতলা সুকিয়া স্ট্রিট অঞ্চলে থাকি। তো আমি একটা বাড়িতে থাকি যেটা 120 বছরের পুরনো বাড়ি। যে বাড়িটা আমাদের নিজেদেরই বাড়ি, 120 বছরের পুরনো। আমার শ্বশুরমশাইয়ের বাবা উনি কিনেছিলেন। তো আমি দেখাবো তোমাদের এই বাড়িটার একটা ট্যুর দেবো আমি, পুরো বাড়ির গেট থেকে একদম উপরে। আমার বাড়িটা যদিও রাস্তার একেবারেই ধারে, আর আমি থাকি একদম গ্রাউন্ড ফ্লোরে, রাস্তার একদম পাশে। তাহলে চলো, আমার টোনার অ্যাপ্লাই হয়ে গেছে। এবার একটুখানি এই যে একটুখানি সিরাম লাগিয়ে নেব। দেখো, আমি এই যে সকালবেলা একবার এই স্কিনটা কেয়ার করি না, এরপর আমি যখন কোথাও যাই, বেরোই, বিকেলে ধরো বেরোলাম কিছু, আমি কিচ্ছু করি না। কিন্তু আমি জাস্ট একটু কাজল আর একটু লিপস্টিক দিয়ে চলে যাই। এই আর বিয়ে বাড়ি, ধরো কোনো বিয়ে বাড়ি থাকলো, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি এই জাস্ট এই বেসের ওপরেই কাজল, লাইনার, একটুখানি লিপস্টিক এই দিয়েই আমি বিয়ে বাড়িও চলে যাই। আমার আর কিছু প্রয়োজন পড়ে না। আমার কাছে কোনো তোমরা কোনো মানে ফাউন্ডেশন বলো, এই বলো, কিচ্ছু পাবে না। আমি কিচ্ছু ইউজ করি না, শুধু একটা ছোট কম্প্যাক্ট রেখেছি, কোনো সময় যদি মনে হয় তার ইউজ করি, নালে করি না। সেরামটা একটু লাগিয়ে নিলাম। একটুখানি নিজের কেয়ার তো করা উচিত, না হলে তো সবাই দেখবো সুন্দর, ইয়াং, আর আমি হয়ে গেছি বুড়ি। সেটা তো করলে চলবে না, সেটা তো লাগলে চলবে না। তো এই হয়ে গেল আমার সিরাম অ্যাপ্লাই। এবার আমি একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নেব। আর আমি না সব, এটা যদিও মানে কারোর বলাতে বলছি না, আমি না সব এই মামা আর্থের ইউজ করেছি। মামা আর্থ ছাড়া আমি আর কিছু ইউজ করি না, কোনো প্রোডাক্ট। কারণ আমার স্কিনটা না একটু সেন্সিটিভ স্কিন, মানে উল্টো পাল্টা কিছু ইউজ করলে পুরো র্যাশ বেরিয়ে যাবে। ওই জন্য না আমি কোনোদিন ফেসিয়াল করি না কিছু। এই আমার হয়ে গেল স্কিন কেয়ার সারাদিনের জন্য। একটু ফেস মিল্ক ময়শ্চারাইজার যেটা, সেটা দিয়ে দিলাম। ব্যাস, আমার আর সারাদিনে আর কিচ্ছু প্রয়োজন হবে না। আমি বেরোলে এবার এইভাবেই বেরিয়ে যাবো রাস্তায়। হয়ে গেল। এবার আমি একটু চুলটা আঁচড়ে নেবো, একটু সিঁদুর করে নেবো। আর কি লাগে বলুন? আচ্ছা, এবার আমার কোয়ালিফিকেশনটা বলি।
আমি গ্র্যাজুয়েট, আমি বিদ্যাসাগর কলেজ মর্নিং থেকে গ্র্যাজুয়েশন করেছিলাম। আর আর কি বলবো, সবই তো বলে দিয়েছি নিজের সম্বন্ধে। স্কুল ছিল আমার সেন্ট মার্গারেট স্কুল। আর আমরা 2 বোন। আমার বাবা খুব ছোট বয়সে মারা গেছে, তো আমার মাই আমাদের বড় করেছে। আমরা 2 বোন। বাড়ি আমার লেক টাউনে আমার বাপের বাড়ি, আর মানিকতলায় আমার শ্বশুর বাড়ি। আমার ফ্যামিলিতে এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে কে কে আছে, আমার বাড়িতে তো আমার বাপের বাড়িতে তো আমার মা আর বোন আছেন, আর আমার এই বাড়িতে আছে আমরা জয়েন্ট ফ্যামিলি। যার শ্বশুর যার শাশুড়ি, আমার যার শাশুড়ির ঘরে ভাসুর আছেন, আর আছে খুশ শাশুড়ি আছে। খুশ শ্বশুর কিছুদিন আগে মারা গেছেন, 1 বছর আগে। আমার শ্বশুর মশাই মারা গেছেন 5-6 বছর আগে হয়ে গেছে। আমার শাশুড়ি মা আর আমরা, আমার হাজবেন্ড ওয়াইফ আর বাচ্চা। বাচ্চা মানে আমার, আপনারা এতদিনে জেনেই গেছেন, আমি বলি আমার 2টি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। তো মেয়ে আমার 2 পায়ের মেয়ে, আর ছেলে আমার 4 পায়ের ছেলে, মানে আমার ডগি। আমার সন্তানের মানে আমাদের কাছে, আমাদের হাজবেন্ড ওয়াইফের কাছে আমার মেয়ের থেকে বেশি ভালোবাসা যেন আমার ছেলের আমাদের। ও এতটাই আমাদের জায়গা মানে মনের মধ্যে জুড়ে বসে গেছে। আপনাদের যাদের বাড়িতে পশু আছে তারা এটা রিলেট করতে পারবেন যে আমি কি বলছি, মানে কেন বলছি কথাটা, যে মেয়ের থেকেও বেশি ভালোবাসা হয়তো তার প্রতি। চুলটা আছড়ে নি। তার নাম হচ্ছে রিকি। আমার মেয়ে ভালো নাম হচ্ছে কৃত্তিকা, আর ডাক নাম হচ্ছে বৃষ্টি। আমি তো মাম্মাম বাম্মাম বলেই ডাকি, ও আমাকে মাম্মাম বলে, আমি ওকে মাম্মাম বলি। আর আমার হাজবেন্ডের নাম হচ্ছে কৌশিক ভট্টাচার্য, আর ওকে ওর ডাক নাম হচ্ছে পাপান। গোটা এরিয়া ওকে পাপান নামেই চেনে। তো এটা কি একটা ক্লিপ দিলি মাম্মাম, আটকাতেই পারি না এইসব জিনিস। আমি হলো আমার এই চুল টুল আছড়ে নিলাম। এবার একটুখানি সিঁদুর, তো স্নান করে উঠে তো দেওয়া খুবই দরকার। হয়ে গেল সারাদিনের মনটাও ভালো লাগে যে না আমি নিজের জন্য কিছু করেছি, একেবারে নিজের জন্য, মনটাও ভালো লাগে। আর যেদিনকে না ভালো লাগে না একদম, আপনাদের এই ক্যামেরার দিকে তাকিয়ে আমি টিপটিপ করে নিলাম, করলাম যেদিনকে এই করি না স্কিনের কেয়ার, ধরুন এ করে বেরোলাম, এটা কিন্তু লিপ বাম, হ্যাঁ এটা লিপ বাম, লিপস্টিক না। কিন্তু যখন কিনেছিলাম আমি লিপ বাম বলে, এটা যে কালার হয়ে যাবে জানতাম না। বাড়ি এসে ভাবলাম হালকা টিন্ট একটা হয়তো এ আসবে, ও বাবা এই দেখে মনে হয় যে লিপস্টিক লাগিয়েছি। স্নান করে উঠেই যে লিপস্টিক লাগিয়ে নিলাম, এমন বাম কিনেছি। হ্যাঁ যেদিনকে ধরুন স্নান করে উঠে মনে হয় যে একটুখানি শুধু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, তো সারাদিন মনে হয় একটা মানে অপরাধ বোধ, পাপ বোধ, যে নিজের জন্য এইটুকু 5 মিনিট টাইম সেটাও দিতে পারলাম না। হয় না এক সময়, আপনারা বুঝতে পারবেন যারা সংসার করে, যে সারাদিন সব কাজকর্ম করার পর মানে এক সময় না ইচ্ছে করে না, মনে হয় দূর ময়শ্চারাইজার লাগিয়ে কাজ সেরে। তো যাই হোক, এইটুকু কাজ তো সবাইকে নিজের জন্য এইটুকু টাইম তো বের করতেই হয়। আপনারাও চেষ্টা করবেন নিজের জন্য অন্তত 5 থেকে 10 মিনিট টাইম মানে বের করা। আর সকালবেলা একটু করে হাঁটা বা একটুখানি ফেয়ার এক্সারসাইজ সবারই করা উচিত। আমি জ্ঞান দিচ্ছি আপনাদের, কিন্তু আমি করি না। যদিও আমার ডায়াবেটিস আছে, আমাকে ডাক্তার 8 ঘন্টা হাঁটতে বলেছেন, কিন্তু কোনোদিন আমি পারি না। কেন পারি না? আমি সকালে উঠতে পারি না, আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না। আমাকে আপনি রাত্রিবেলা 2টো আড়াইটা, আমি 2টো আড়াইটার আগে ঘুমই আমার আসে না। আমাকে জাগতে বলুন, আমি জেগে থাকবো, আমি টিভি দেখবো, কিন্তু সকালবেলা কিছুতেই আমার 6:30 7টার আগে তো ঘুমই হয় না। এবার যেদিনকে মেয়ের স্কুল থাকে আমি বাউন্ড টু, আমাকে 6:30টাতে উঠতেই হয়, কারণ না উঠে ওকে টিফিন করে দিতে হয়। 6:15টার গাড়ি চলে আসে। তো কিন্তু আবার কি হয়, তখনও চলে যাওয়ার পর মনে হয় একটুখানি কি শুয়ে নেবো, তারপর মনে হয় না অফিস বেরোবে, রান্না আছে, তখন তো আর হয় না, শোয়া হয় না। কিন্তু সেই ঘুমটা কিন্তু আমি দুপুরবেলা ঠিক পূরণ করে নিই, নিশ্চিন্তে থাকবেন, আমি দুপুরবেলা পূরণ করে নিই ওটা। এই গেল আমার গল্প। তো চলুন আজ থেকে আমি সামনাসামনি আপনাদের সাথে গল্প করব, পেছন থেকে নয়। আর আমার রান্না বান্নাগুলো বা ঘরোয়া, খুবই ঘরোয়া রান্না করি আমি রোজ। একটা কি দুটো ম্যাক্সিমাম আইটেম, বা খুব বড় জোর হলে 3টে আইটেমের বেশি আমি রান্না করি না, কারণ আমার ঘরে আমার শাশুড়ি, আমার পতিদেব সব এইটুকু ভাত খায়, আমার মেয়ে সব এইটুকু খায়।
তো তার জন্য বলে যদি তরকারি অনেক রকম বেশি করি তো ভাতটাও বেশি খাওয়া হয়ে যায়, সেই জন্য দুটোর বেশি তরকারি তারা খেতে চায় না। তো সেই জন্য আমি খুব কম কম করেই রান্না করি, কিন্তু রান্নার আমার ভ্যারাইটিটা একটু থাকে। মানে রোজ রাত্রে ওরা রুটি তরকারি খাবে না, রোজ সারা সপ্তাহ জুড়ে দুপুরবেলা ভাত তারা খাবে না। কোনোদিন ফ্রাইড রাইসও আমার দুপুরবেলা হয়, আপনারা দেখতেই পাবেন। আবার কোনো দিন বিরিয়ানিও হয়। মানে এইরকমভাবে আমার রান্নার ভ্যারাইটিটা থাকে, কিন্তু আইটেমটা কম থাকে। তো চলুন, আজকে থেকে আপনাদের সাথে আমি সামনাসামনি গল্প আড্ডা, আমার জীবনের সুখ দুঃখ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় মন খুব আনন্দ থাকে, অনেক কিছু বন্ধু লাগে বলার জন্য, অনেক কথা থাকে। খুব ভালো হলো যে আপনাদের আমি পেয়ে গেছি, আপনাদের সাথে আমি সেই আনন্দ, বা কোনো সময় মন খারাপ হলে সেটাও বলার জন্য একটা লোক লাগে। সব সময় তো মানে স্বামীকে সবকিছু বলা যায় না, তারা 5টা টেনশনের মধ্যে থাকে, অনেক বুঝতেই পাচ্ছেন বাইরের অনেক টেনশন থাকে, তো তাদের সাথে শেয়ার করা যায় না, তাদের টেনশন আরো বাড়ে। তো এরকম ভালোই হলো আপনাদের মতো বন্ধু পাচ্ছি, যাদের সাথে আমি আমার আনন্দগুলো শেয়ার করে আপনাদেরও আনন্দ লাগবে, ভালো লাগবে, আর আমার দুঃখগুলো শেয়ার করলে আমার মনটা হালকা হবে। চলুন, আর আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদেরও আনন্দ দুঃখ আমার সাথে শেয়ার করতে পারেন, বন্ধু হলাম না। চলুন, আগে সারাদিন করে নেব। বন্ধুরা, এই যে খেতে বসে পড়লাম, দুপুরে এখন বাজে 1:15, এখন আমি খেতে বসে পড়েছি। এই দেখো কি খাচ্ছি, এই দেখো লাউয়ের তরকারি যেটা আমার শাশুড়ি করেছে, এই ভাত আর এই পাবদা মাছের তেল ঝোল, আর আমাদের আজকে কিছু রান্না নেই। চলো তাহলে খেয়ে নিই আমরাও, আর তোমরাও খেয়ে নাও, খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। বন্ধুরা, আমার লাঞ্চ হয়ে গেছে, এখন আমি কি করছি দেখুন, এই যে আমি এখন শিবশক্তি দেখছি, আর এই যে রাত্রে হবে চাউমিন, সেগুলো এখন কাটতে বসেছি। এখন এইগুলো কেটে রাখবো, তাহলে রাত্রে আমার সুবিধা হবে। এখন বসেছি এই নিয়ে, আর তার সাথে চলছে শিবশক্তি দেখা। দেখুন গাইস, দেখুন পাগলামি দেখেছেন, দেখুন 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 দেখুন, এই দেখুন আবার দেখছে কি বলছি, এই যে দেখুন দেখুন কি পাগলামিটাই না করছে, দেখুন কি রে, হ্যাঁ হ্যাঁ আবার আওয়াজ করে মুখ থেকে, দেখুন দেখুন এটা কি, এরকম এরকম পাগলামো দেখেছেন কোনোদিন? বন্ধুরা, এই যে বড়বাবাজি চলে এসছেন অফিস থেকে, আর মেয়ে এখন যাচ্ছে পড়তে। আর এই যে চলুন, চা আমার হয়ে গেছে, এই চা হয়ে গেছে, এবার চা খাবো, তারপরে রাতে রান্না করব। গাইস, এই দেখো চায়ের সাথে কি খাচ্ছি, সয়াবিনের পাঁপড়। অফিস থেকে ফেরার সময় কর্তামশাই নিয়ে এসছে, এখন খাচ্ছি সয়াবিনের পাঁপড় আর চা। খাবে তো চলে এসো। হ্যালো বন্ধুরা, চলে এলাম রাতের রান্না করতে। আজকে করব প্রন আর এগ দিয়ে নুডলস। চলো তোমাদের সাথে আজকে সেই রেসিপিটা শেয়ার করি। আমি খুব ঘরোয়াভাবে করব, কোনো বেশি সস টস কিচ্ছু ইউজ করব না। ঘরে রাতের খাবার তো হালকা করাই ভালো। চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। দেখো, এই যে কড়াই আমি দিয়ে দিয়েছি একটু সাদা তেল, তার মধ্যে আমি দেবো এই যে চিংড়ি মাছগুলো। আর এই যে দেবো নুন, একটু নুন। কি বলছিস বল? সুইট। একটু নুন দিলাম। এই যে সাথে সাথে কিন্তু আমার চা খাওয়াও চলছে বন্ধুরা। আচ্ছা, এখানে আমি কেটে রেখেছি, এই যে কোথায় দেখাও তো যাচ্ছে না, আচ্ছা পরে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে তুলেই দেখাচ্ছি, রসুন কুচিয়ে রেখেছি এখানে, তার সাথে কেটে রেখেছি পেঁয়াজ। আচ্ছা, আর এখানে বাঁধাকপি কুচিয়ে রেখেছি, ধুয়ে রেখেছি। এখানে বিনস গাজর কুচিয়ে ধুয়ে রেখেছি। ক্যাপসিকামটা এবার কাটবো। আর এখানে দাঁড়ান বন্ধুরা, আপনাদের দেখাতে গিয়ে আমি সব ফেলেই দিচ্ছি।
এই যে চাউমিন ধুয়ে জল ঝরিয়ে মানে ঠান্ডা জলে ধুয়ে সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরাতে রেখেছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম, চিংড়ি মাছগুলো সেরকম ভাজা ভাজা হোক, ক্যাপসিকামটা কেটে দিই। ফ্রেন্ডস, আমি ডিম আর চিংড়ি মাছ ভেজে তুলে রেখে দিয়েছি। এবার কড়াই তেল দিলাম, তেল দিয়ে দেবো এর মধ্যে একটু রসুন কুচি। রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হবে। আচ্ছা, এই চাউমিন বা ফ্রাইড রাইস বা চাইনিজ যে কোনো আইটেম রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা একদম সবসময় হাই রাখতে হবে। এই রসুনটা দিয়েছি, একটু হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমার যেহেতু চাউমিনের পরিমাণটা একটু বেশি, তো ভালো করে নাড়ার জন্য কড়াইয়ে সবটা দিয়ে দিলে হবে না, ওই জন্য আমি দুবারে বানাবো, বুঝেছেন? আমার পাগলি হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, এর মধ্যে আমি দেবো এবার বিনস আর গাজর কুচি। এটাও অর্ধেকটা দিলাম, আবার সেকেন্ড বারের জন্য রাখলাম। কড়াটা ঢকঢক করতে পারলাম। বিনস আর গাজর খানিকটা ভাজা হয়ে গেছে। চাইনিজ আইটেমে এগুলো খুব বেশি ভাজে না। এবার দেবো এর মধ্যে বাঁধাকপি, এটাও অর্ধেকটা দিয়ে দিলাম। আর দেবো এই যে লম্বা লম্বা জুলিয়ান কাট করে কেটে রেখেছি ক্যাপসিকাম, দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কালারিং ক্যাপসিকাম মানে বেল পেপার গুলো দিতে পারেন, আমার কাছে নেই, আমি শুধু গ্রিনটাই দিলাম। আর এগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করবো। একটু কমালাম গ্যাসটা। এখানে একটুখানি দেবো চিনি, অল্প একটুখানি চিনি। সামান্য নুন। এক্ষুনি কাঁচের জিনিস পড়তো হাত থেকে আমার। আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। বাড়িয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করবো। এমন পরিমাণে ভাজতে হবে যে এটার ক্যাপসিকাম বাঁধাকপি এগুলো ক্রাঞ্চিনেসটা যেন নষ্ট না হয়, একদম নেতিয়ে যেন না যায়, একটু কচকচ করবে, ভালো লাগে খেতে। বন্ধুরা, এবার একটুখানি দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়া সস, অল্প সয়া সস, আর কোনো সস নয়, আমি আর কোনো সস দেবো না, সামান্য একটুখানি সয়া সস দিয়ে দিলাম ব্যাস। দিয়ে এবার এটা মিক্স করবো। এবার এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব।
যদি এক হাতে ম্যানেজ করতে পারেন একটা খুন্তি দিয়ে তো করবেন, না হলে দুটো খুন্তি নিয়ে নেবেন। ছড়িয়ে ছড়িয়ে দিই, খুলে খুলে চাউমিন দিই। ব্যাস, এবার আমি এখান থেকে দিয়ে দেবো একটু ডিম আর দেবো অর্ধেকটা প্রন। ডিম আর প্রন এক জায়গাতেই রেখেছি। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। নুনটা পরিমাণ বুঝে দেবেন, যেহেতু সয়া সসে নুন থাকে, প্লাস এইগুলো সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছি, সেজন্য নুনটা একটু বুঝে দেবেন। এই যে আমার চাউমিন পুরো রেডি, একদম ভাজা ভাজা প্রন আর এগ দিয়ে চাউ। চিকেনটাও দিতে পারতাম, ঘরে ছিল, কিন্তু চিকেন আমি দিলাম না, কারণ আমার কর্তামশাই চিকেন পছন্দ করেন না, আমার শাশুড়িমাও পছন্দ করেন না, সেই কারণে দিলাম না। প্রন আর এগ দিয়ে চাউমিনটা বানালাম। কেমন হয়েছে বলুন, আর যদি লোভ লাগে তাহলে খেতে চলে আসবেন। ফ্রেন্ডস, আমার ডিনার মেনু রেডি। প্রন আর এগ নুডলস, এই আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তার সাথে আছে ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা, যার যেরকম ঝাল লাগবে সে নিয়ে নেবে। তাহলে চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর একটা শেয়ার করে দিও। আর যদি আমার সাথে কথা বলতে, তোমাদের মনের কথা বলতে আমার সাথে ইচ্ছে করে, তাহলে একটা কমেন্টস করো, আমিও সেই কমেন্টসের উত্তর দেব। থ্যাংক ইউ।